ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম। ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কীভাবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদন। টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা। অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের। আগামী ৫ আগস্ট, যে দিনটি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ১ বছর পূর্ণ হবে, তার আগেই আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ২৮কে জানিয়েছে, দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি। বাংলাদেশে দলটি নিষিদ্ধ হওয়ায় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ, এসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষমহল। বিস্তারিত ভিডিও একান্তার আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। সচিবালয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে, বসে থাকবে না পুলিশ। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। তার এমন বক্তব্যের পরেই পুলিশ হয়ে ওঠে আরও মারমুখী। তখন বুকে পিঠে পতাকা নিয়ে রাজপথে শিক্ষার্থী হাজারে হাজার। ১৪ জুলাই গণভবনে চীনে রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেদিনই জুলাই আন্দোলনের সময়ে সবচেয়ে আত্মঘাতী বক্তব্য দেন এই আওয়ামী লীগ সভানেত্রী। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এমন রাজাকার ট্যাগিং এর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে মিছিল বিক্ষোভ। তখন ক্ষোভে জলজল রাজপথ। শেখ হাসিনা তো নিজেই বলেছেন এক সাক্ষাৎকারে যে তিনি বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে চান তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, যাকে সাইকোপ্যাথ বলা যায়। তার পক্ষে যে কোনো উক্তি করা